আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমজান এসেছে, কিন্তু আমাদের অন্তর কি জেগেছে? এই মাস শুধু সেহরি ইফতার নয়, এই মাস শুধু ক্ষুধা আর তৃষ্ণা নয়, এই মাস আল্লাহর দিকে ফিরে আসার মাস। এই মাস তাকওয়ার মাস। আল্লাহ তাআলা আল কোরআনের সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া মানে আপনি একা, দরজা বন্ধ, কেউ নেই, তবুও আপনি হারাম থেকে ফিরে আসেন। কারণ আপনি জানেন মানুষ না দেখলেও আল্লাহ দেখছেন। ভাই, কত রমজান চলে গেছে আমাদের জীবন থেকে। কত রমজান আমরা কাটিয়েছি মোবাইলে, গল্পে, গীবতে। কিন্তু কে জানে এই রমজানটাই হয়তো আমাদের জীবনের শেষ রমজান। ভাবুন তো, যদি এটা শেষ রমজান হয়, যদি আর কখনো সেহরির জন্য না উঠতে পারি, যদি আর কখনো ইয়া আল্লাহ বলে কাদার সুযোগ না পাই, আজ রাতেই সিদ্ধান্ত নিন, আমি বদলাবো, আমি নামাজ ঠিক করব, আমি গুনাহ ছাড়ব, আমি আল্লাহর বন্ধু হব। হে আল্লাহ, আমরা গুনাহগার বান্দা, আমরা ভুলে যাই কিন্তু আপনি ভোলেন না, আমরা লুকাই কিন্তু আপনার দৃষ্টি থেকে কিছুই লুকানো নয়। হে আল্লাহ, এই রমজানকে আমাদের জীবনের মোড় ঘুরানো রমজান বানিয়ে দিন। আমাদের অন্তরে তাকওয়া দান করুন, আমাদের চোখকে হারাম থেকে হেফাজত করুন, আমাদের জিহবাকে মিথ্যা ও গীবত থেকে বাঁচান। আমাদের এমন বান্দা বানান যারা একাকিত্বেও আপনাকে ভয় করে আর প্রকাশ্যেও আপনাকে ভালোবাসে। হে আল্লাহ, এই রমজানের পর যেন আমরা আগের মানুষ না থাকি, আমাদের বদলে দিন, আমাদের ক্ষমা করে দিন, আমাদের জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।